প্রজেক্টে রেডি করেছি। আমাদের প্রজেক্টের টাইটেল হচ্ছে ইলেকট্রিসিটি থ্রু সাউন্ড এনার্জি। দেখতেই পাচ্ছেন এখানে সেটআপটা দেখতে পাচ্ছেন, একটা কয়েল আছে, ডায়াফ্রাম আছে, কয়েল আছে, ম্যাগনেটস আছে অ্যান্ড লাইটস আছে। আমরা চেষ্টা করছি কিভাবে সাউন্ডকে আরও বেশি এফিশিয়েন্ট করে কিভাবে ইলেকট্রিসিটি প্রডিউস করা যায়। সো আমাদের প্রজেক্টটা এরকম যে আমরা যখন সাউন্ড দিব তখন এই কয়েলটা, এই ডায়াফ্রামটা যখন ভাইব্রেট করবে, ইট উইল ট্রান্সফার দ্য ভাইব্রেশনস টু দ্য coils and it will cut the magnetic field lines perpendicularly at 90 degrees, যেটার কারণে electromotive force induced হবে and then we can get the lights up. So এটা হচ্ছে আমাদের প্রজেক্টের মেইন ডিসক্রিপশন অ্যান্ড আমাদের প্রজেক্টটা অনেক লো কস্ট সেটআপ, যেটার কারণে আমরা এটাকে মনে করি অনেক বেশি ইউজফুল। বাংলাদেশের প্রেক্ষাপটে ইট উইল বি ইউজফুল, বাট এটার জন্য সায়েন্টিস্ট আর স্টিল ওয়ার্কিং অ্যান্ড অলসো আমাদের এখানে যেই ইলেকট্রিসিটিটা প্রডিউস হয় এইটাকে আমরা চাইলে এই প্রজেক্টটাকে আমরা চাইলে হচ্ছে এমন একটা জায়গায় সেট আপ করতে পারি যেমন আনঅ্যাভয়েডেবল সাউন্ডস, যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াসগুলোতে পাওয়া যায়, সেগুলোর পাশে সেট আপ করলে আই থিঙ্ক ইট উইল বি মোর এফিশিয়েন্ট। আমি এখানে যে প্রজেক্টটি প্রদর্শন করছি এটি হলো কার্বন অ্যাবজর্বার মেশিন। এই মেশিনের মাধ্যমে আমরা এই প্রজেক্টটি বাস্তবায়ন করার জন্য হাতে নিয়েছি কারণ হলো বর্তমানে আমাদের দেশের বিশেষ করে ঢাকার বায়ুর অবস্থা অতি শোচনীয়। সুইজারল্যান্ড ভিত্তিক একটি প্রতিষ্ঠান আইকিউ এয়ারের মাধ্যমে জানা যায় যে গত 28 জানুয়ারি ঢাকার বাতাসের সূচক ছিল 274, যেটি কিনা খুবই অস্বাস্থ্যকর ধরা হয়। সেই ক্ষেত্রে কিছু কিছু 4টি স্থানে 300 ছাড়িয়ে গিয়েছে, যেটি কিনা আপনার খুবই দুর্যোগপূর্ণ। সেই ক্ষেত্রে আমরা যদি দেখি যে আমাদের যে প্রজেক্ট আমরা যদি একটু দেখাই, তো সেই ক্ষেত্রে এখানে আমাদের প্রজেক্টটি আমাদের যদি বাস্তবায়ন করা হয় আমাদের যে দেশ ও জাতির জন্য খুবই কার্যকর। এটার মূল উদ্দেশ্য হলো ফায়ার ফাইটারদের জীবন বাঁচানো। ফায়ার ফাইটাররা সরাসরি আগুনের সামনে যেন কাজ করা না লাগে, যেন দূর থেকে ওয়াইফাইয়ের মাধ্যমে কন্ট্রোল করতে পারে, সেই জন্য আমরা এটা ব্যবহার করেছি। যেমন আমাদের এখানে একটা অ্যাপস আমরা ডেভেলপ করেছি এমআইটি অ্যাপ ইনভেন্টর দ্বারা। এটা হচ্ছে আইওটি বেসড ওয়েদার ডিটেক্টর। আমরা নর্মালি যে ওয়েদারগুলো দেখি অ্যাপে অথবা ওয়েবসাইটে, সেগুলো থেকে নির্দিষ্ট একটা সিটি অথবা একটা কান্ট্রি লাইক জাপান, চিটাগাং, তো নির্দিষ্ট এরিয়া, জাস্ট এই এরিয়ার মধ্যে ওয়েদার ডিটেক্ট করা যায় এমন কোনো ওয়েব বা অ্যাপ আমরা এখনো পাইনি, বা এমন কোনো সিস্টেমও চালু হয়নি। তো এটা হচ্ছে আমরা নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে চালু করব। এটার উপকারিতা বলতে গেলে এটা ফ্যাক্টরির ক্ষেত্রে ইউজ বেশি হয়, ফ্যাক্টরি দেন কৃষি ক্ষেত্রে। ফ্যাক্টরির ক্ষেত্রে অনেক ধরনের কেমিক্যাল থাকে বা ফুড থাকে যেগুলো হচ্ছে অতিরিক্ত তাপমাত্রা হয়ে গেলে নষ্ট হয়ে যেতে পারে, আবার কম তাপমাত্রা হলে নষ্ট হয়ে যেতে পারে। জাস্ট একটা ব্যালেন্স তাপমাত্রা লাগতে পারে। যে প্রজেক্টটি নিয়ে এখানে উপস্থিত হয়েছি সেটার নাম হচ্ছে বেজ আইসোলেটেড বিল্ডিং মডেল, আরেক নাম হচ্ছে সিসমিক বেজ আইসোলেশন সিস্টেম, তো ফর আর্থকুয়েক রেসিস্ট্যান্স। তো এটার হচ্ছে মূলত যদি উপকারিতা বলি, এটা আমাদের দেশের সাধারণ ফাউন্ডেশন বা পাইলিং দেওয়া বিল্ডিং, যেটার কলামটা সম্পূর্ণ সলিড হয়, যে কারণে ভূমিকম্প আসে এটা অতিরিক্ত নড়ে। আর আইসোলেটেড বিল্ডিংয়ের ক্ষেত্রে কলামের মাঝখানটাতে এলআরবি অর্থাৎ লিড রাবার বিয়ারিং বা এইচডিআরবি অর্থাৎ হাই ড্যাম্পিং রাবার বিয়ারিং প্যাড বসানো হয়, যেটা একই সাথে ফ্লেক্সিবল এবং সলিড। এর ফলে হচ্ছে যখন ভূমিকম্পটা হয় তখন এই ফ্লেক্সিবল রাবার প্যাডটা কম্পনের সাথে ওইদিকে নড়ে, যার ফলে আবার যখন কম্পিত হয় তখন এটা আবার আগের জায়গায় ফিরে আসে। সেটা আমরা এই যে এখানে যে রাবার প্যাডটা আছে সেটা দেখে দেখতে পাচ্ছি যে 4 কলামের জায়গায় 4টা, এবং হচ্ছে এটার নিচে মাঝখানে আরেকটি দেওয়া হয়। তো এর ফলে হচ্ছে যে বিল্ডিংয়ের উপরে যে সলিড অংশটা সেটা প্রায় স্থির থাকে, এবং কম্পনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উপরে সলিড অংশটা প্রায় স্থির থাকে, এবং দেখতে পাচ্ছেন নর্মাল বিল্ডিং একই পরিমাণ ভূমিকম্পে নর্মাল বিল্ডিং কতখানি নড়ে আর আইসোলেটেড বিল্ডিং কতটুকু নড়ে।